আল্লাহ মামুনুল হক লুচ্চা না প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন। কি প্রশ্ন দিচ্ছে? হুজুর, আপনার মুখে বাংলাদেশের মজলুম আলেমদের জন্য প্রতিবাদ খুব ভালো লাগে। গতকাল বাংলাদেশে এক মেহফিলে আল্লামা মামুনুল হক সাহেবের জন্য বলার কারণে এক নেতা শ্রোতাদের মারধর করে। আপনার মুখে কঠিন প্রতিবাদ আশা করি। বাংলাদেশে কালকে বলছে একজন বক্তা আল্লামা মামুনুল হকের ব্যাপারে কথা বলতে গেছে যে তিনি একজন ভালো আলেম, মজলুম, জেলে আছে। তো সেখানে একটা বক্তা শ্রোতা হয়তো বলেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো যে চেয়ারম্যান বসেছিল আর কি, নেতা একজন, সে নেমে গিয়ে তাকে মেরেছে। আমি তো এর আগে বলেছি যে বাংলাদেশের স্টেজে বক্তাকে চর মারা হয়, বাংলাদেশের স্টেজে বক্তাকে অপমান করা হয়। আমাদের দেশে যদি বক্তাকে কেউ অপমান করতে চায় তা সে যে কি রাম ধুলাই খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এখানে যদি কোনো বক্তা ভুলবশত কিছু বলে ফেলে, সভাপতি সাহেব আলেম থাকে আমাদের দেশে, থাকে না? থাকে না? আর বাংলাদেশের সভাপতি দেখছি হারামখোর দাড়ি চাচা মাল। আল্লামা মামুনুল হকের কথা করোনা থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি জি, উনি একদম লুচ্চা। জি জি, হ্যাঁ, ওনার কথা এখানে আল্লামা মামুনুল হক লুচ্চা। জীবনে নামাজ পড়ে না, সে হচ্ছে সভাপতি। তা না হলে কখনো সেই পদ্মা সেতু উদ্বোধন করছে যে লোকটা কিরাত করছে, একটা নেতা, কি বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল। এরা যদি পদ্মা সেতু উদ্বোধন করে, আপনারা বলুন, আপনারা দেখেছেন বিশ্বের দরবারে 1 নম্বর 2 নম্বর হয়েছে বাংলাদেশের একটা হাফিজে কোরআন, ঠিক কিনা? তাকে দিয়ে এত সুন্দর কোরআন পড়ে, তাকে দিয়ে পড়ালেন। মিশর থেকে আল আজহার থেকে ফারেক একজন মারাত্মক কারি আছে, ইউসুফ, কি বুঝলেন? তার নাম ইউসুফ। কি নাম? এই উলুবেড়িয়ায় এসেছিল একটা প্রোগ্রামে, হাওড়া জেলা, খুব ভালো কিরাত পড়ে। তো তাকে দিয়ে পড়ালেন। এই 75 বছরে প্রথম দুবাইয়ে ভয়াবহ বন্যা। কি কারণে এই অবস্থা? আমি বললাম দুবাইয়ে মন্দির তৈরি হয়ে উদ্বোধন হয়েছে। আল্লাহ এমন ভয়ানক বন্যা দিয়েছে, দুবাই মনে করেছে আর আরব কান্ট্রিগুলোর কিছু বাদশা মনে করেছে, কিছু শেখরা মনে করেছে, যাদের কাছে করোড় করোড় হাজার হাজার ডলার টাকা, তারা মনে করেছে পয়সার দ্বারা পৃথিবীতে সবকিছু করা যায়। আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহ যদি চায় বুরুজ খলিফাটা ফেলতে একটা সেকেন্ড আমার আল্লাহকে লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম? হাজার হাজার কোটির গাড়ি সব বন্যায় ভাসিয়ে দিয়েছে দুবাইকে। 75 বছরে এই ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। তোমরা দেখো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর যদি ইবাদত করো আর যদি গায়রুল্লাহর প্রমোট করো, তো আল্লাহর আযাব তোমাদের মাথার উপরে মাড়লাচ্ছে। আমার ভাই, সবাই নিয়ত করুন শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের বিবিদিকে পর্দায় নিয়ে আসুন, পর্দা পুশিদায় নিয়ে আসুন, পর্দা পুশিদার মধ্যে নিয়ে চলে আসুন। কেন? কে কবে মারা যাবো, কে কবে চলে যাব কেউ জানি না। বিবিদিকে পর্দায় নিয়ে আসুন। একটাই আমি মায়েদিকে বলবো, যদি তোমরা বাঁচতে চাও আর জান্নাতের পথ চাও, পর্দায় এসো। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আর সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে জীবনে পায়ে নখটা বার করেনি। আর আপনার আমার বিবি বাজারে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখেছেন বোরকা পরে টিকটক করছে কিছু মেয়ে, দেখেন না? বোরকা পরে হিজাব পরে টিকটক করছে, এগুলো হচ্ছে জাহান্নামের খোরা। যে মেয়েটা ফেসবুকে লাইভে এসে হাদিস কোরআন বলছে, এই মেয়েটাও জাহান্নামের খোরা। খুব ভালো করে বুঝে দেখুন, নারীদের গলার আওয়াজটাও পর্দা করতে বলা হয়েছে।